আনার হত্যায় সরাসরি সম্পৃক্ত ছিল ফয়সাল ও মোস্তাফিজুর। হত্যাকাণ্ডের পর বাংলাদেশে ফিরে প্রথমে শাহিনের ফ্ল্যাট ও পরে ছদ্মবেশে সীতাকুণ্ডে আত্মগোপনে ছিল তারা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার কথা জানালেও এখনও হত্যার মোটিভ জানতে পারেনি ডিবি। বেশ কিছুদিন ধরেই সীতাকুণ্ডের পাতালকালী মন্দিরে অবস্থান করছিলেন পলাশ রায় ও শিমুল রায় নামের দুই ব্যক্তি। নিজেদের কালীভক্ত হিসেবে পরিচয় দিয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন তারা। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎপরতায় বেরিয়ে আসে আসল ঘটনা। এমপি আনার হত্যায় সরাসরি অংশ নেয়া ফয়সাল আলী সাজি ও মোস্তাফিজুর রহমানই পরিচয় গোপন করে পলাশ ও শিমুল নামে আত্মগোপনে ছিলেন ওই কালী মন্দিরে। বুধবার ফটিকছড়ি ও সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসে ডিবি। বৃহস্পতিবার ডিবির অতিরিক্ত কমিশনার জানান, এমপি আনার হত্যায় অভিযুক্তদের মধ্যে অন্যতম ফয়সাল ও মোস্তাফিজুর। ভিকটিম আনোয়ার আলীজন বুঝে পেলে তাদের ৩-৪ জনের গতিবিধি, তখনই যে কালকে যে গ্রেপ্তারকৃত ফয়সাল সাজি তার হাতে ছিল ক্লোফ্রাম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলেন। তখন তিনি আর কতক্ষণ তিনি ধাক্কাধাক্কি করলেও পরে তিনি নিস্তেজ হয়ে যান। তখন তারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। পুলিশ জানায়, কিলিং মিশনে অংশ নেওয়া ৭ জন সহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিলিং মিশনে অংশগ্রহণ করা শিমুল ভুইয়ার নেতৃত্বে যে ৭ জন ছিল, আপাতত দৃষ্টিতে আমাদের তদন্তের প্রাথমিক পর্বে এই ৭ জনই গ্রেপ্তার হয়েছে। ফরহাদ ও মুস্তাফিজুরকে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়ার কথাও জানান তিনি। কাউকে ডাকাডাকি বা হয়রানি করা হবে না, হচ্ছে না, হবে না। এবং ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।